ছেলেরা থাকে রাজপ্রাসাদে আর বাবা মা থাকে ত্রিফলের ঘরে। একটা খবরে দেখলাম আর কি, আর পড়ে আমার সত্যি চোখে জল এসে গেল, তাই আমি শেয়ার না করে পারলাম না। সেখানে লেখা আছে ছেলেরা থাকে 4তলা বিল্ডিংয়ে আর বাবা মাকে আলাদা করে দিয়েছে। বাবা মা কত কষ্ট করে তার সংসারটাকে চালাচ্ছে দুজনে, আর সেই ত্রিফলের ঘরটা কেউ একজন দান করেছে। আচ্ছা, আমার শুধু একটা প্রশ্ন, এটা কি করা ঠিক? বাবা মা আমাদের জন্য কত কিছু করেন ভাবুন, তাদের সুখ শখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে আমাদের বড় করে তুললেন। আর আমাদের যখন মাথায় হাত পেয়ে গেল, আমরা যখন কাজবাজ করতে পারলাম, রোজগার করতে পারলাম, ইনকাম করতে পারলাম, তখন আমরা ভুলেই গেলাম। এটা কি ঠিক করা? একটা কথা মনে রাখবেন ভাই, আমরাও কিন্তু বৃদ্ধ হব, আমাদেরও বয়স আসবে, আমরাও বুড়ো হব কি বুড়ি হব, আর আমাদের সন্তান সন্ততি তখনও তারা বড় হবে, তাদের মাথায় হাত পাবে, তখন কিন্তু তারা ঠিক সেম ব্যবহার এই যে আজ যে সন্তান সন্ততি করছে তার মা বাবার প্রতি, ঠিক তাকেও তার সন্তান সন্ততিরা ঠিক সেই রকম ব্যবহার করবে। আমাদের ছেলেমেয়েরা আমাদের অনুকরণ করে, আমরা গুরুজনের সাথে যেমন ব্যবহার করব, আমাদের থেকে যারা ছোট তারাও ঠিক আমাদের সাথে তেমন ব্যবহার করবে। এমন কিছু কাজ করবেন না যাতে আপনাকেই পরবর্তীকালে কষ্ট পেতে হয়, অনুতাপ করতে হয় যে হায় রে, আমি এইভাবে আমার বাবা মায়ের সাথে করেছি, তাই আজ আমার ছেলে মেয়ে আমার সাথে করছে। বুঝলেন? তখন আপনার কষ্টের মূল্য কেউ দেবেও না, আপনার কষ্ট কেউ শুনবেও না, কারণ আপনি এতটাই আপনার বাবা মাকে কাঁদালেন, এতটাই আপনার বাবা মাকে কষ্ট দিয়ে গেলেন। হ্যাঁ, আপনার যখন বয়স হবে, আপনি যখন এই লেভেলে আসবেন, মানে এই এজে আসবেন, তখন আপনার বাবা মা পৃথিবীতে থাকবে না, কারণ তাদের বয়স হয়েছে, একটা সময় তারা হয়তো কিছু বছর পর তারা মারা যাবেন, মারা গেলেন। আর সেই এজে আপনি যখন আসবেন, তখন আপনি শুধু ভাববেন আর চোখের জল ফেলবেন, শুধু কষ্ট পাবেন আর চোখের জল ফেলবেন যে হায় রে, আমার বাবা মার সাথে এভাবে করাটা ঠিক হয়েছিল না। মাথার ওপর ঈশ্বর রয়েছেন, আল্লাহ রয়েছেন, বুঝলেন? আপনি যা করছেন তার খাতায় সব লেখা হয়ে রয়েছে, তিনি সব দেখতে পাচ্ছেন। সে আপনি বিশ্বাস করতে পারেন, ভগবানকে নাই করতে পারেন, আল্লাহকে আপনি বিশ্বাস করতে পারেন না করতে পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু যাহা সত্য তাহা আমি বলবো, যেটা সত্যি সেটা আমি বলবো। শুধু একটাই রিকোয়েস্ট থাকলো ভাই, বাবা মাকে শ্রদ্ধা করুন, বাবা মাকে কখনো কষ্ট দেবেন না ভাই, সে কষ্ট একদিন না একদিন আপনি নিজেও ফিল করতে পারবেন। আমাদের প্রত্যেকের উচিত আমাদের বাবা মাকে শ্রদ্ধা করা, সম্মান করা, ভালোবাসা, এগুলো শেখাতে হয় না ভাই, এগুলো তো অটোমেটিক একদম হৃদয় থেকে আসে, এগুলো বলে কয়ে কি হয় ভাই? ভালো থাকবেন।